পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকে ভিডিওতে আমি দ্বিতীয় অধ্যায়ের 30 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 30 পৃষ্ঠা এখানে অনেকগুলো ম্যাথ আছে। তো আজকের ভিডিওতে আমরা 5, 6, 7, 8 এই 4টা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দিব। তো প্রথম ম্যাথটা দেখো, 5 নম্বর ম্যাথ। 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে হচ্ছে 616 টাকা। এই 12টি কলা এবং 8টি পেঁপের একত্রে মূল্য হচ্ছে কত? 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? তো এখন দেখো, এইখানে কলা এবং পেঁপের মূল্যর সমষ্টি বা যোগফল দেওয়া আছে কত? 616। তো এখন এইখানে আবার একটি কলার মূল্য দেওয়া আছে, কিন্তু পেঁপের মূল্য দেওয়া নাই। পেঁপের মূল্যটাই হচ্ছে আমাকে বের করতে হবে। তো এখন তাহলে এই যে কলার মূল্য দেওয়া আছে, একটি কলার মূল্য, তো একটি থেকে আমার এখানে কলা আছে কয়টি? 12টি। তো একটি কলার মূল্য যদি 8 টাকা হয়, তাহলে 12টি কলার মূল্য এখান থেকে আমরা বের করব। তো এটাই আমরা তোমাদেরকে করে দেখাচ্ছি। এটা দেখো 5 নম্বরে, তাহলে এখানে দেয়া আছে কি? একটি কলার মূল্য। তো আমি লিখব যে একটি কলার মূল্য সমান সমান কত? 8 টাকা। একটি কলার মূল্য 8 টাকা। এখন এইখানে আছে কতটি কলা? 12টি কলা। তো সুতরাং 12টি কলার মূল্য কি বেশি না কম হবে? একটির যে মূল্য, 12টির দাম অবশ্যই তার চেয়ে বেশি হবে। বেশি হলে গুণ, 8 গুণ 12 এত টাকা। তো 8কে যদি 12 দিয়ে গুণ করি, এখানে পাব হচ্ছে 96 টাকা। তাহলে 12টি কলার মূল্য 96 টাকা। তো এইখানে দেয়া আছে দেখো, 12টি কলা এবং 8টি পেঁপে, দুইটার সমষ্টি কত বা একত্রে আছে কত? 616। তো এখান থেকে আমি যদি 12টি কলার দাম যদি পেয়ে যাই, তো 12টি কলার দাম যদি 616 থেকে বিয়োগ করি, তাহলে আমরা 8টি পেঁপের মূল্য পেয়ে যাব। তাহলে এখানে লিখব যে সুতরাং 8টি পেঁপের মূল্য, 8টি পেঁপের মূল্য কত হবে? এই 616 থেকে 96 বিয়োগ করব। 616 বিয়োগ হচ্ছে কত? 96, এত টাকা। তো এটা যদি আমরা বিয়োগ করি, দেখো 6 আর 6 মিলে গেল 0, 9 আছে কত হলে? 11 হবে, 2 হলে হাতে আছে আমার 1 আছে কত হলে? 6 হবে, 5 হলে। তাহলে এই 520 টাকা হচ্ছে 8টি পেঁপের মূল্য। সুতরাং একটি পেঁপের মূল্য কত হবে? এই একটি পেঁপের মূল্য হবে 520। এটাকে যদি 8 দিয়ে ভাগ করি, 520 ভাগ হচ্ছে 8, এত টাকা। তাহলে 520কে 8 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? তো এই ভাগটা আমি এখানে করে দেখাচ্ছি যে 520 এটাকে ভাগ করব 8 দিয়ে। তো 5, 8, 52-র ভিতরে যায়, দেখো 5 8 40, 6 8 48। তাহলে 6 বার যাবে, 6 8 48। এখানে থাকবে কত? 52 থেকে যদি 48 চলে যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে 4। এখন এই যে শূন্যটা আছে, সেটা যদি এখানে নামাই নিয়ে আসি, তাহলে কত হলো? 40। 8 40-এর ভিতরে যায় 5 বার, 5 8 40, মিলে গেল 0। তার মানে এখানে এই ভাগফল কত পেলাম? ভাগফল পেলাম 65। তার মানে 520কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল হবে কত? 65। তাহলে এই এত টাকা, এটা হচ্ছে একটি পেঁপের মূল্য। আর এখানে তো আমাকে পেঁপের মূল্যই বের করতে বলছে। দেখো যে একটি পেঁপের মূল্য কত, তাহলে এই যে একটি পেঁপের মূল্য 65 টাকা, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো পরের যে ম্যাথ, 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথ আছে যে 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে হচ্ছে 6,25,800 টাকা। একটি ছাগলের মূল্য 17,600 টাকা দেয়া আছে। একটি গরুর মূল্য কত? তো এখানে দেখো ছাগল আছে টোটাল কয়টা? 8টি। এই 5টি গরু আর 8টি ছাগলের একত্রে মূল্য হচ্ছে কত? এই 6,25,800। তো এর থেকে যদি আমি 8টি ছাগলের মূল্য বাদ দিতে পারি, তাহলে 5টি গরুর মূল্য পাবো। আর 5টি গরুর মূল্য যদি বের করতে পারি, তাহলে সেখানে 5 দিয়ে ভাগ করলে আমি একটি গরুর মূল্য পেয়ে যাব। তো এই কারণে এই যে একটি ছাগলের মূল্য দেওয়া আছে, একটি ছাগলের মূল্য যে 17,600 টাকা দেওয়া আছে, এখান থেকে আমি 8টি ছাগলের মূল্য বের করব। তো এখানে দেখো 6 নম্বরে, তাহলে দেওয়া আছে যে একটি
ছাগলের মূল্য একটি ছাগলের মূল্য কত? 17,600 টাকা। তো সুতরাং এখানে আমার প্রয়োজন কয়টি? এখানে আমার প্রয়োজন হচ্ছে 8টি ছাগলের মূল্য। তাহলে আমরা বের করব যে 8টি ছাগলের মূল্য সমান সমান কত হবে? একটি ছাগলের যে মূল্য, 8টি ছাগলের মূল্য তার 8 গুণ বেশি, তার মানে 17,600 গুণ হচ্ছে 8। এটা যদি আমরা গুণ করি, দেখো 8 দিয়ে 0কে গুণ করলে 0, এই 0কে গুণ করলে 0, 6কে গুণ করলে 6 8 48-এর 8, হাতে আমার 4, 7 8 56, আর 4 হচ্ছে 60, 60-এর 0, হাতে 6, 8 8 আর 6 14। এই হচ্ছে টোটাল হচ্ছে 8টি ছাগলের মূল্য। তো 8টি ছাগলের মূল্য যদি এটা হয়, তো আমার এইখানে দেখো দেয়া আছে তোমার হচ্ছে 5টি গরু আর 8টি ছাগলের মূল্য একত্রে হচ্ছে দেয়া আছে কত? তোমার 6,25,800 টাকা। তাহলে এই 6,25,800 টাকা থেকে যদি আমি এই 8টি ছাগলের মূল্য যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি 5টি গরুর মূল্য পাবো। তো এখন লিখবো যে সুতরাং 5টি গরুর মূল্য কত? 5টি গরুর মূল্য হবে, টোটাল যে দাম ছিল 6 লক্ষ কত? 25,800 টাকা। 6,25,800 এইটা, তাহলে গরুর মূল্য হবে এই টাকা থেকে। আমি যদি ছাগলের যে মূল্য সেটা যদি বাদ দিয়ে দিই, এটা যদি আমি বাদ দিয়ে দিই 1,40,800 টাকা, এটা আমি বাদ দিয়ে দিলে আমি পাবো কিসের? 5টি গরুর মূল্য পাবো। তো এখন যদি আমি বাদ দিই, দেখো এই 0 এই 0 মিলে গেল 0, এই 0 এই 0 মিলে গেল 0, 8 8 মিলে গেল 0, 0 আছে কত হলে 5 হবে? 5 হইলে 4 আছে কত হলে? 12 হবে, 8 হইলে হাতে আমার 1 1 আর 1 2, 2 আছে কত হলে 6 হবে? 4 হলে, তার মানে 4,85,000 টাকা হচ্ছে এই 5টি গরুর মূল্য। তাহলে সুতরাং একটি গরুর মূল্য কত হবে? একটি গরুর মূল্য সমান কত হবে? এই যে 5টি গরুর মূল্য আছে, এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 4,85,000, এটা ভাগ হচ্ছে কত? 5, এত টাকা। তো এখন দেখো এইটাকে যদি আমরা ভাগ করি, এই ভাগটা এখানে দেখাই দিচ্ছি, 4,85,000 এত, এটাকে ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। তো দেখো 5 হচ্ছে 4-এর ভিতরে যায় না, তার মানে 48-এর ভিতরে 5 যাবে 9 বার, 5 নং 45, বিয়োগ করলে থাকবে কত? 3, 5 নামাই নিয়ে আসলাম, 35-এর ভিতরে 5 যাবে 7 বার, 5 7 35। তো এরপরে দেখো এই যে 3টা শূন্য আছে, এই 3টা শূন্য আমি চাইলে একবারে নামায় এনে এখানে দিয়ে দিলেই হয়, অথবা একটা একটা করে নামায় এনে দিয়ে দিলে হয়। তার মানে এখানে আমরা পেলাম কত? 97,000 টাকা। তার মানে একটি গরুর মূল্য হবে কত? 97,000 এত টাকা। এটাই হচ্ছে তোমার 6 নম্বর ম্যাথের উত্তর, যে একটি গরুর মূল্য 97,000 টাকা। তো এরপরে দেখো 7 নম্বর ম্যাথে তোমার দেয়া আছে কি, যে কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে হচ্ছে 70,500 টাকা। তো কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। তো কেয়া ও মারুফের প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত? তো এখন দুইজনের একত্রে খরচ দেওয়া আছে কত? 70,500 টাকা। আর কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। তার মানে কম কার? কম হচ্ছে কেয়ার। তো কম যেটা সেটা আমি আগে বের করব। তাহলে 7 নাম্বার এখানে কম যেটা সেটা আগে বের করব। তো কম হচ্ছে কেয়া, তার মানে কেয়ার মাসিক খরচ এক মাসের খরচ কত সমান সমান হচ্ছে তোমার এই মোট টাকা ছিল কত? দুইজনের একত্রে খরচ ছিল 70,500 টাকা। সেই 70,500 টাকা থেকে এই তোমার এখানে মারুফের খরচ কত ছিল? 5,600 টাকা বেশি। সেই
600 টাকা আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করার পরে যেহেতু দুইজনের একত্রে খরচ ছিল 70,500 টাকা, তো এই বিয়োগ করার পরে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তো এখন যদি আমরা বিয়োগ করি, দেখো এই শূন্য আর এই শূন্য মিলে যায়, তার মানে এখানে 2টা শূন্য। 6 আছে কত হলে 15 হবে, 9 হলে, হাতে 1 আর 5 6, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে, হাতে আছে আমার 1 আছে কত হলে 7 হবে, 6 হলে, তার মানে 64,900 টাকা পেলাম। এটাকে তাহলে ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে আমরা কেয়ার খরচটা পেয়ে যাব। তো 2 দিয়ে যদি ভাগ করি, দেখো এটা এখানেই মুখে মুখে করে ফেলা যায়। 6-এর ভিতরে 2 যায় 3 বার, 4-এর ভিতরে যাবে হচ্ছে 2 বার, আর 9-এর ভিতরে 2 যাবে হচ্ছে 4 বার, হাতে থাকবে 1 আর 0 কত 10, 10-এর ভিতরে 2 যাবে 5 বার, এই যে আরেকটা শূন্য আছে সেটা দিয়ে দিলাম। তার মানে এই কেয়ার মাসিক খরচ কত বা 1 মাসের খরচ হচ্ছে 32,450 টাকা। এখন কেয়া অপেক্ষা আবার মারুফের হচ্ছে 5,600 টাকা খরচ বেশি, সুতরাং মারুফের মাসিক খরচ, মারুফের মাসিক খরচ কত হবে তোমার, এই যে খরচ কেয়ার যে খরচটা এই পরিমাণ, তার চেয়েও আবার 5,600 টাকা বেশি। তার মানে এই 32,450 এর সাথে যোগ করব 5,600, এত টাকা। এইটাই হবে তোমার মারুফের 1 মাসের খরচ। তার যোগ করি, 0 যোগ করলে 0, 0 আর 5 যোগ করলে 5, 6 আর 4 যোগ করলে 10, 10-এর 0, হাতে আছে আমার 1 আর 5 6, 6 আর 2 কত 8, আর এই হচ্ছে 3, 38,050 টাকা। এইটা হচ্ছে তোমার মারুফের খরচ। তার মানে এই খরচটা হচ্ছে কেয়ার, আর এটা হচ্ছে কার, এটা হচ্ছে মারুফের খরচ। তো আমরা সুন্দর করে উত্তর লিখে দিব যে উত্তর কেয়ার মাসিক খরচ হচ্ছে 32,450 এত টাকা। আর এখানে মারুফের মাসিক খরচ হচ্ছে 38,050 এত টাকা। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 8 নাম্বার ম্যাথে দেওয়া আছে কি, রনি এবং বশিরের কাছে একত্রে 780টি লিচু আছে। রনি অপেক্ষা বাশিরের কাছে 64টি লিচু কম আছে। রনি ও বশিরের প্রত্যেকের কতটি করে লিচু আছে। তো এখন সবসময় আমরা যেটা কম আছে সেটা আগে বের করব। তো রনি অপেক্ষা বশিরের কাছে 64টি লিচু কম আছে, তার মানে কম আছে কার, বাশিরের। তো আমরা লিখব যে বাশিরের লিচুর পরিমাণ বা লিচুর সংখ্যা সমান সমান কত হবে, দুইজনের একত্রে ছিল কত 780টি। তো সেই 780 বিয়োগ করব এই বাশিরের অপেক্ষা রনির কয়টা বেশি, 64টা লিচু, মানে রনি অপেক্ষা বশিরের কাছে একটু কম আছে, তার মানে বেশি আছে কার, বেশি আছে হচ্ছে রনির। তার মানে সেই 64 আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে যেটা পাবো তাকে আমরা ভাগ করব 2 দিয়ে। তো 780 থেকে 64 বিয়োগ করলে যে মানটা পাবো সেটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হবে বাশিরের লিচুর পরিমাণ। তাহলে এই 4 আছে কত হলে 10 হবে, 6 হলে, হাতে আমার আছে 1, 1 আর 6 7, 7 আছে কত হলে 8 হবে, 1 হলে, আর এই 7 এখানে আমার দিলাম, তার মানে 716। এটাকে তাহলে ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে। তো 2 দিয়ে যদি 716কে ভাগ করি, দেখো 2 7-এর ভিতরে যাবে হচ্ছে 3 বার, লিখলাম 3। আচ্ছা, এটা এখানেই তোমাদেরকে দেখাই দিই, 716 ভাগ করব হচ্ছে 2 দিয়ে। তো 2 হচ্ছে 7-এর ভিতরে যাবে হচ্ছে 3 বার, 3 দুগুণী 6, বিয়োগ করলে থাকবে 1, এই 1 নামায় আনলে 11, 11-এর ভিতরে 2 যাবে 5 বার, 5 দুগুণী 10, বিয়োগ করলে থাকবে 1, এই 6 নামায় নিয়ে আসলাম 16, 16-র ভিতরে 2 যাবে হচ্ছে 8 বার, 8 দুগুণী 16, মিলে গেল 0। তাহলে আমরা এইখানে ভাগফল কত পেলাম, ভাগফল পেলাম 358। তাহলে 358, এটা হচ্ছে বাশিরের লিচুর সংখ্যা। এখন আবার বলছে যে এখানে রনির লিচু আছে কত, এই রনির অপেক্ষা বশিরের কাছে এতটি লিচু কম আছে, তার মানে রনির লিচু আছে 64টা বেশি। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং রনির
লিচুর সংখ্যা সমান কত হবে তোমার এই যে বসিরের যেটা আছে তার চেয়ে 64টা বেশি, তার মানে এই 358 যোগ হচ্ছে 64। তো এটা যদি যোগ করে দিই 4 আর 8 কত, 12 2 হাতে আছে আমার 1, 1 আর 6 7, 7 + 12 2 হাতে আছে আমার 1, 1 আর 3 কত 4, তার মানে 422টি। তো এখন আমরা তাহলে এইটা হচ্ছে বসিরের লিচুর পরিমাণ, এটা হচ্ছে রনির লিচুর পরিমাণ বা সংখ্যা। তো এরকম কম বা বেশি থাকলে তুমি আগে কমেরটা ধরে বের করবা, তাহলে তুমি সহজে বের করতে পারো। কমেরটা ধরে বের করার নিয়ম হচ্ছে তোমার টোটাল যেটা থাকবে সেটা থেকে যারটা বেশি বা কম থাকবে সেই পরিমাণটা বাদ দিয়ে তারপর 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন আমরা লিখব উত্তর হচ্ছে বাসিরের লিচুর পরিমাণ বা বাসিরের লিচুর সংখ্যা সমান 358 আর রনির লিচুর সংখ্যা কত হবে 422। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই যে 5, 6, 7, 8 এই 4টা ম্যাথ তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরের ভিডিওতে আমরা এই 9 নম্বর থেকে শুরু করব। আল্লাহ হাফেজ।